আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরবি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রেখেছেন, আর তোমাদের দোয়ার উসিলায় আমাকেও তিনি সুস্থ রেখেছেন। আজ আরবি দ্বিতীয় পত্র ক্লাস থেকে ইলমে নাহু অংশ থেকে একটি পাঠ নিয়ে তোমাদের জন্য উপস্থিত হয়েছে। প্রথমে বোর্ডের দিকে লক্ষ্য করো, কয়েকটি উদাহরণ দেওয়া আছে এখানে। মান আনতা, তুমি কে? তুমি কে? মাজা ফালতা, তুমি কি করেছ? তুমি কি করেছ? কাম উমরুকা, তোমার বয়স কত? তোমার বয়স কত? আইনা তাযহাবু, তুমি কোথায় যাবে বা যাচ্ছ? কাইফা আনতা, তুমি কেমন আছো? এই শব্দগুলো থেকে মান অর্থ কে, মাজা কি, কাম কত, আইনা কোথায়, কাইফা কেমন, এই সবগুলি শব্দই প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর আরবি ভাষায় যে সকল শব্দ প্রশ্ন করার জন্য ব্যবহার হয়ে থাকে তাদেরকে আদাওয়াতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ বলা হয়। প্রশ্নবোধক শব্দ বলা হয়। প্রশ্নবোধক শব্দগুলি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু আছে যেগুলি অব্যয় বা হরফ জাতীয়, আর কিছু আছে ইসিম জাতীয়। তো সামগ্রিকভাবে সবগুলোকে আদাওয়াতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ বলে। আর পাশাপাশি আরেকটি বিষয় এখানে জানতে পারতেছি, মান আনতা, তুমি কে? তুমি কি করেছো? তোমার বয়স কত? তুমি কোথায় যাচ্ছ? তুমি কেমন আছো? এই যে তুমি, আমি, তুমি, সে ইত্যাদি শব্দ অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ ইত্যাদি বোঝায়, বা উপস্থিত, অনুপস্থিত বা বক্তা নিজে, এমন শব্দ যেগুলোকে বোঝায় এগুলিকে বলা হয় জমির, বাংলায় বলা হয় সর্বনাম। জমির বা সর্বনাম বলে। তাহলে এখান থেকে জানতে পারতেছি যে এখানে দুইটি বিষয় আমাদের আজকের পাঠের বিষয়। একটি হলো প্রশ্নবোধক শব্দ আর আরেকটি হলো সর্বনাম। সর্বনাম। তাহলে প্রথমে চলে যাই যে প্রশ্নবোধক শব্দগুলো কি, তার পরিচয় কি। এখান থেকে আমরা জানতে পেরেছি যে প্রশ্নবোধক শব্দ কাকে বলে। এতটুকু থেকে জানতে পেরেছি, সেটি হলো কি, যে শব্দের দ্বারা কোনো কিছুর প্রশ্ন করা হয়, যে শব্দের দ্বারা কোনো প্রশ্ন করা হয়। আর অপর যে বিষয়টি জমির সংক্রান্ত, এই বিষয়টি তোমরা ইতিপূর্বের ক্লাসে জানতে পেরেছ। আজ জানবো প্রশ্নবোধক শব্দগুলো সম্পর্কে। প্রশ্নবোধক শব্দ কাকে বলে? কাকে বলে? আদাওয়াতুল ইস্তিফহাম। তোমার পাঠের শিরোনাম হলো আদাওয়াতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ। এই প্রশ্নবোধক শব্দ কাকে বলে? যে সব শব্দ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়, যে সকল শব্দ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে আদাওয়াতুল ইস্তিফহাম বলে। যেমন উদাহরণগুলি ইতিপূর্বে দেখেছি। আদাওয়াতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ বলে। এই প্রশ্নবোধক শব্দ যেমন কাম উমরুকা, তোমার বয়স কত? কাম সিন্নুকা, তোমার বয়স কত? মাজা কারাতা,
তুমি কি পড়েছ? আইনা তাযহাবু, তুমি কোথায় যাবে? মান আনতা, তুমি কে? আইয়ু কিতাবিন তুরিদ, তুমি কোন বই চাও? কাইফা তুসাফিরু, তুমি কিভাবে সফর করবে? আইয়ানা তুসাফিরু, তুমি কোথায় সফর করবে? কখন সফর করবে? আইনা তুসাফিরু, তুমি কোথায় সফর করবে? ইত্যাদি বিভিন্ন শব্দ হয়ে থাকে। এখন এই প্রশ্নবোধক শব্দ কয়টি কি কি? প্রশ্নবোধক শব্দ কয়টি কি কি? তোমার পাঠ্য বইয়ে উল্লেখ আছে যে প্রশ্নবোধক শব্দ হলো 12টি। প্রশ্নবোধক শব্দ 12টি। উদাহরণ গেলে তখন জানতে পারবে যে আসলে 12টি না, ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় একের অধিকও হয়ে থাকে। অর্থাৎ 12টি অর্থের জন্য শব্দগুলি ব্যবহার হয়ে থাকে। 12টি অর্থের জন্য প্রশ্নবোধক শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন এই শব্দগুলি 12টি অর্থে ব্যবহার হয়, যদিও কোনো কোনো অর্থের জন্য একাধিক শব্দ ব্যবহার হয়ে থাকে। যেমন একটি শব্দ হলো মান, অর্থ কে। যেমন মান আনতা, অর্থ তুমি কে, প্রশ্নবোধক শব্দ, তুমি কে। আবার আরেকটি অর্থ আছে লিমান, অর্থ হলো কার। যেমন লিমান হাযাল কলম, এই কলমটি কার, এই কলমটি কার। ঠিক এরকম ভাবে আরেকটি শব্দ আছে, যেমন মাতা, অর্থ হলো কখন। মাতা অর্থ কখন। মাতা কারাতা, তুমি কখন পড়েছ, তুমি কখন পড়েছ। ঠিক এরকম ভাবে আরেকটি শব্দ আছে, যেমন কাম, অর্থ কত, কাম কত। কাম উমরুকা, তোমার বয়স কত, তোমার বয়স কত। এরকম ভাবে একটি শব্দ আছে, যেমন হাল আ, এই দুটি শব্দ, যার অর্থ হলো কি, এর অর্থ হলো কি, কি। যেমন হাল ফাহিমতা, অথবা আ ফাহিমতা, যার অর্থ হলো তুমি কি বুঝেছ, তুমি কি বুঝেছ। এরকম ভাবে আরেকটি শব্দ আছে, যেমন মা, দুইটি রূপে ব্যবহার হয়। মাজা অর্থ কি, মাজা অর্থ কি। এই মা মাজা দুইটা একইভাবে ব্যবহার হয়। মা যা বা মা যেগুলি ব্যবহার করা হয়, আকালতা, তুমি কি
খেয়েছো, তুমি কি খেয়েছো। অনুরূপভাবে আরেকটি শব্দ আছে, যেমন শব্দটি হলো লিমা অথবা লিমাজা, এই দুইটি রূপে ব্যবহার হয়। অর্থ হলো কেন। লিমা জরাবতা, অর্থ তুমি কেন মেরেছ, তুমি কেন মেরেছ। ঠিক অনুরূপভাবে আরেকটি শব্দ কাইফা, অর্থ কেমনে বা কিভাবে, কিভাবে। যেমন কাইফা তুসাফিরু, তুমি কিভাবে ভ্রমণ করছো বা করবে, কিভাবে ভ্রমণ করবে। অনুরূপভাবে আইনা, অর্থ কোথায়। এই উদাহরণ এভাবে হইতে পারে, যেমন আইনা তুসাফিরু, তুমি কোথায় ভ্রমণ, তুমি কোথায় ভ্রমণ করবে, তুমি কোথায় ভ্রমণ করবে। আরো শব্দ আছে, যেমন আইয়ানা, আইয়ানা একটি শব্দ আছে যার অর্থ হলো কখন। এই উদাহরণটা এইভাবে দিতে পারি, আইয়ানা তুসাফির, তুমি কখন ভ্রমণ করবে, তুমি কখন ভ্রমণ করবে। এরকম ভাবে আছে, যেমন আইয়ুন, অর্থ কোন বা কোনটি, কোন বা কোনটি। যেমন আইয়ু কিতাবিন তুরিদু, তুমি কোন বই, তুমি কোন বই চাও, তুমি কোন বই চাও। সর্বশেষে আন্না, অর্থাৎ কোথা হতে, কোথা থেকে, কোত্থেকে। যেমন মিন আন্না, যেটা, তুমি কোথা হতে এসেছ, তুমি কোথা হতে এসেছ। এগুলি হলো প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক শব্দ। এই প্রশ্নবোধক শব্দগুলো আমরা দৈনন্দিন আলাপচারিতায়, আলাপ আলোচনায় একজন অন্যজনের সাথে কথোপকথনের সময় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকি, যে কেন এসেছ, কোথা থেকে এসেছ, কোথায় যাবে, কবে এসেছ, কখন এসেছ, কি খাবে, কোথায় যাবে, কে মেরেছে, কাকে মেরেছ, কার জামা, কার বই ইত্যাদি যত ধরনের প্রশ্ন করে থাকি আমরা দৈনিক আলাপ আলোচনায়, আলাপচারিতায়, এই প্রশ্নবোধক শব্দগুলিকে একসাথে সমন্বয় করে
একসাথে ব্যবহার করলে সমষ্টিগতভাবে এই প্রশ্নবোধক শব্দগুলোকে আদাওয়াতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ বলে। এই প্রশ্নবোধক শব্দ এইটুকু জানা থাকার পরে যে কোন প্রশ্নের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, কোন প্রশ্নের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, এটি জানা থাকলে আমরা যে কোনো অনুচ্ছেদ তৈরি করার ক্ষেত্রে, আলাপ আলোচনার ক্ষেত্রে আমরা এর সঠিক প্রয়োগ করতে পারবো। তাই আশা করি তোমরা এর সঠিক প্রয়োগ শিখতে পারবে। আর এই সঠিক প্রয়োগ শিখতে পারলেই তোমাদের এই ক্লাস, আমাদের এই চেষ্টা সফল এবং সার্থক হবে বলে আশা রাখি। আর পরবর্তী অন্য ক্লাসের জন্য, পরবর্তী ক্লাস যে বিষয় নিয়ে আবার আলোচিত হবে তার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিবার পরিজন নিয়ে সকলে সুস্থ এবং ভালো থাকো। আল্লাহ তাআলার কাছে এই কামনা রেখে তোমরা সুস্থ থাকো এই দোয়া করি, আমার জন্য দোয়া করবে যেন সুস্থ এবং ভালো থাকতে পারি। এই কামনা রেখে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।